বাংলার বর্ষা মানেই জলে ভরা ক্ষেত খামার, নৌকা চলা পথে আর গ্রামের মাটির সেই স্নিগ্ধ ঘ্রাণ। আজ তোমাদের নিয়ে যাব আমাদের পেয়ারা বাগানে, নৌকায় করে বৃষ্টি ভেজে শ্রাবণের জলে ডুবে থাকা সেই সবুজের রাত। এখন চলছে আষাঢ় শ্রাবণের সময়কাল, চারিদিকে শুধু জল আর জল। জমির রাস্তা দিয়ে হাঁটার কোনো উপায় নেই, তাই আমরা ঠিক করেছি নৌকায় করে যাব। আর নৌকাটা হচ্ছে আমার এক কাকার। তো যাই হোক, সাথে নিয়ে নিলাম হচ্ছে ছাতা 3টা আর পলিথিন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তার জন্য পলিথিন। 3টে ছাতা নেওয়ার কারণ আমরা 3জন যাচ্ছি, মা, আমি, মামা। আর পলিথিন নেওয়ার কারণ হচ্ছে মোবাইলটার জন্য। আর যে কোনো সময় যখন তখন না বলে করে বৃষ্টি চলে আসে, কোনো ঠিক ঠিকানা নেই। চারিদিকে দেখতে পাচ্ছ শুধু জল আর জল। এই তো সামনেই আগস্টের মাঝামাঝি সময় আমাদের উঠানেও জল উঠবে, তখন আমাদের কোমর সমান অবধি জল হয়। তখন আমরা নৌকা নিয়ে উঠানে উঠি, তখন আরও বেশি মজা হয়। অলমোস্ট পৌঁছে গেছি পেয়ারা বাগানে। আর এখন যে জমিগুলোতে জল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শুকনোর সময় পায়ে হেঁটে আসা যায়, মানে কোনো জলই থাকে না, একদম শুকনো খড়খড়ে থাকে। যাই হোক, গাছে ঝুলে আছে কিন্তু সবুজ সবুজ পেয়ারা চারিদিকে দেখতে পাচ্ছ তো। আর নৌকা করে একদম গাছের মধ্যে ঢুকা যায়। পেয়ারার সাথে সাথে কিন্তু চারিদিকে সুপারিও দেখতে পাবে, আমরাও দেখতে পারবে। এখন তো পেয়ারা পাড়ার পারফেক্ট টাইম। তো কি হয় জানো তো, এখানের মানুষজন যারা পেয়ারা পাড়ে তারা একদম আলো ফোটার সাথে সাথে উঠে পড়ে, তারপরে তাড়াতাড়ি করে যেটা যেটা পাড়ার দরকার, কখনো কখনো 3 মণ 4 মণ 5 মণ 10 মণও হয়, এরকমও হয়। তো সবাই সেই পেয়ারাগুলা পাড়ার পর একসাথে করে নৌকায় করে ভিঙ্গুলি বা কুড়িয়ে যেখানে তোমরা ঘুরতে যাও যে পেয়ারা পার্কগুলোতে, ওখানে কিন্তু ভোরে একদম সকাল 6:30 থেকে 8:30টার মধ্যে বিক্রি ভাট্টা সব কিছু হয়ে যায়, ওখানে নিয়ে যায় বিক্রির জন্য। আর তোমরা যদি ভাসমান পেয়ারা বাজার দেখতে চাও তাহলে এই টাইমটা কিন্তু একদম ভুলো না, সকাল 6:30 থেকে 8:30টার মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কারণ তখনই মূলত আসল বাজারটা দেখা যায়। পরবর্তীতে সূর্য ওঠার সাথে সাথে, মানে সূর্যটা ডিপলি ওঠার সাথে সাথে কিন্তু বাজারটা আর মিলিয়ে যায়, তখন কিন্তু আর থাকে না। আর সময়টা বলে দিই, জুলাইয়ের লাস্ট 1 সপ্তাহ থেকে শুরু করে আগস্টের মাঝামাঝি সময় অবধি কিন্তু একদম পারফেক্টলি সময়, তখন তোমরা ঘুরে আসতে পারো। আমরা যেহেতু দক্ষিণ অঞ্চলের মানুষ, যেমন ধরো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, এই বরং তার পাশাপাশি অন্যতম ফল কৃষি পণ্য উৎপাদনকারী অঞ্চল। এখানে সব সময় তুমি দেখবে যে কৃষি পণ্য উৎপন্ন বেশি হয়, সেটা তো আমরা সবাই জানি নর্মালি। আর মূলত সবুজের সমারোহটা এদিকে বেশি, জানি না এদিকে এই সবুজের কারণে এদিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু অন্যান্য অঞ্চলের থেকে বেশি সবসময় থাকে। প্রতি বছর দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হয়। পেয়ারার পরই এই অঞ্চলে বেশি দেখা যায় সুপারির বাগান। পেয়ারা বাগানের আশেপাশে প্রাকৃতিকভাবে আমড়া গাছও বেশি জন্মে। আমাদের দক্ষিণাঞ্চল শুধু সুন্দর নয়, এটা একটা উর্বর জমি। এখানে পেয়ারা, সুপারি যেমন সহজে হয়, তেমনই হয় আমড়া, লেবু, আবার ধানের মতন ফসল। এই অঞ্চলের মাটি আর জলবায়ু এতই উপযোগী যে বছরের পর বছর এখানে ফলনের ধারা বজায় থাকে। তাই তো বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি বা বলা হয় বাংলার ফলের ভান্ডার। এনিওয়ে, অনেকক্ষণ পক করেছে, এবার কিছু পেয়ারা পাড়া যাক। সাথে হচ্ছে কচুরলতি সেটাও টোকাবো। ইদানিং কচুরলতি অনেক বেশি হয়, আর জলের মধ্যে থাকার কারণে এগুলো হচ্ছে নিয়ে বাড়িতে নিয়ে শুকিয়ে তারপর খেতে হবে। মানে এটার জলটা যতদিনে না শুকাবে ততদিনে খাওয়া যাবে না, নাহলে একবার গলা ধরবে। অনেক বেশি পেয়ারা পারিনি, কারণ এগুলো হচ্ছে যেহেতু বিক্রি হয়ে গেছে তো, আর কিছু কিছু জাস্ট খাওয়ার জন্য, নিজেরা খাওয়ার জন্য টুকটাক আর কি পারি। আমার পাকা পেয়ারাটা ভাল লাগে। পাকা পেয়ারাটা বাড়িতে আমরা কি করি, এটা মেখে খাই, ছুলে তারপরে বন মরিচ এগুলো দিয়ে মেখে তারপর খাই, সেটা কিন্তু অনেক মজা। কাঁচা পেয়ারার একরকম স্বাদ আর পাকা পেয়ারার একরকম। তবে গাছ থেকে টাটকা পেয়ারা ছিঁড়ে খাওয়ার যে মজা, ওটা বাজার থেকে কিনলে সেই স্বাদ পাবো না। পেয়ারার মাঝখানের অংশটা, যেমন যে আটির যে অংশটা, ওইটা খেতে কিন্তু অনেক মজা। পেয়ারার পুষ্টিগুণ নিয়ে কি বলবো, পেয়ারাতে আছে ভিটামিন সি, আর এখানে হচ্ছে একটা পেয়ারা 4টা কমলার সমান ভিটামিন সি থাকে। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, হজম শক্তি বাড়ায়, ত্বক ভালো রাখে, এমনকি ওজন কমাতেও সাহায্য করে। একটা মজার ঘটনা বলি, ভাই বোনরা মিলে আমরা একটা সময় নৌকা করে পেয়ারা বাগানে যাইতাম। এরকম ধরেন এই টাইমটায়, ধরেন আগস্টের প্রথম বা জুলাইয়ের শেষের দিকে যখন জলে ভরা থাকে, একটু আগে বললাম না জল ভরার কথা, উঠানে যখন জল ওঠে তখন আমরা নৌকা করে পেয়ারা বাগানে যেতাম। তো আমরা হচ্ছে নৌকা চালাতে পারতাম না ঠিকঠাক, তখন 9-10-এ পড়ি, এরকম একটা সময়, তখন নৌকা চালাতে পারতাম না। একবার কি হয়েছে, একদম জমির মধ্যে গিয়ে মজা করতে করতে মানে দুলাইতাম নৌকাটাকে, এরকম এদিক সেদিক করে দুলাইতাম। তো দুলাইতে একদিন একদম নৌকা সহ ডুবে গেছে, মানে আমার গলা অবধি ছিল জল, আর তখন সাঁতারও পারতাম না, একদম জল ঠল খেয়ে একটা নাকানি চিবুনি খাওয়ার মতন অবস্থা। পেয়ারা ছিল, পেয়ারা পেরে ওই নৌকার মধ্যে নিয়েছিলাম আর কি। তো ডুবে যাওয়ার সাথে সাথে ওই পেয়ারাগুলো সব শেষ, মনে করে 2টা বাজারের ব্যাগ ভর্তি একটা পেয়ারা ছিল, সব একদম ডুবে গেছে।
ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর জমি থেকে যা যা আনলাম সে সব এক জায়গায় ঢেলেছি। এখানে আনাজি কলা আছে, কাঁঠালি কলা আছে, আর বাদাম আছে। এই বাদামগুলো আসার সময় যখন নৌকো করে বাড়ি ফিরছিলাম তখন জলের মধ্যে ভাসা ভাসা অবস্থা ছিল, সব টোকাই আমি নিয়ে আসছি। তো বোন কাটার পর এগুলো বেরোচ্ছে। যাই হোক, এটা অনেক লং হয়ে গেছে। এই পর্যন্ত দেখার জন্য তাও ধন্যবাদ। যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার। বাই।